ছোটবেলায় একবার বাবার হাত ধরে এসেছিলাম, বড়বেলায় কয়েক বছর আগে এলাম। আজকে মনে হচ্ছে সত্যি ফিরলাম। আজ যদি আমার দাদা বেঁচে থাকতেন, আলী আহমেদ খান, কি যে খুশি হতেন সেটা বোধহয় ব্যাখ্যা করা যাবে না। উনি 48 সালের নয়, উনি 44 সালে, 45 সালে, অর্থাৎ প্রি পার্টিশনের উনি এমএলএ। উনি ভারতের পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি নির্বাচিত একজন রাজনীতিক, উকিল এবং সাংবাদিক। এই অঞ্চলকে নিয়ে গর্ববোধ করার অনেক কিছু আছে। সেই তুলনায় আমিও কষ্ট পাচ্ছি দেখে যে আমাদের নবীনগর এক প্রকার উপেক্ষিত। এটার রহস্যটা কোথায় আমি জানি না, তবে এটা পরিবর্তন করার একটা চেষ্টা তো আমরা অবশ্যই করতে পারি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি আমি। একটা ভয়াবহ অভ্যুত্থান 2024 আরো একবার এই দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি 71 দেখেছি, আমার বাবা 71-এর সংগ্রামের অংশ, আমার মা 71-এর সংগ্রামের অংশ, আমার ছোট ভাই সশস্ত্র যোদ্ধা, আমি যে মানুষটির সাথে সংসার করি সেও সশস্ত্র যোদ্ধা। আর আমরা বোনরাও সেদিন নানানভাবে এই সংগ্রামের সাথে যুক্ত ছিলাম সেই ছোট বয়সে। 71-কে কাছ থেকে দেখেছি এবং একটা জিনিস পরিষ্কার, সেদিনও আমাদের তরুণ সমাজ স্বপ্ন দেখেছিল, তারা যুদ্ধ করেছিল। বয়স তাদের কি ছিল? 17, 18, 19, 20, 21, 22। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ছাত্র সমাজ, সেই গ্রামের তরুণ কৃষক, এরাই তো 71-এ যুদ্ধ করেছিল। তাদের সাথে সংযুক্ত ছিল আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আমাদের পুলিশ, অর্থাৎ সারা দেশ। এই 71 ছিল একটি স্বাধীন দেশ গড়ার সংগ্রাম এবং গণতন্ত্রের স্বপ্ন, সাম্যের স্বপ্ন, ন্যায় বিচারের একটি রাষ্ট্র গড়ে তোলবার স্বপ্ন আমরা দেখেছিলাম। সেই স্বপ্নটি আমরা পূরণ করতে পারিনি। গণতন্ত্র হয়েও গণতন্ত্র হলো না, নির্বাচনের পর নির্বাচন হয়েও নির্বাচন সুষ্ঠু আর হলো না। 25 বছর ধরে আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছি এবং কষ্ট পেয়েছি একটি উপলব্ধির মাধ্যমে যে আমাদের দেশের মানুষ কিছুতেই সুশৃঙ্খল হচ্ছে না। নির্বাচন যখন আসে তখন আমরা সহিংসতার রূপে এই বিভক্তি আমরা দেখতে পাই। আমাদের এই না পাওয়ার জায়গাটুকু বড় হতে 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 এত বড় হয়েছে যে 24 খুঁজেছিল। No,